হ্যালো, আসসালামু আলাইকুম। কে কোন জায়গাতে দেখতেছেন জানি না। আশা করি সবাই ভালো আছেন। সবার জন্য ধন্যবাদ, অন্তঃস্থল থেকে সবার জন্য ভালো ধন্যবাদ, শুভেচ্ছা। আশা করি কেউ ভিডিওটা ধাক্কা দিবেন না, কেননা আমিও সবার ভিডিও যারটা আমার সামনে পড়ে আমি সবারটাই চেষ্টা করি পুরাটা দেখি, গঠনমূলক একটা কমেন্ট করতে। এখন আমি এখানে রান্না করব মাছের মাথা দিয়ে, মিষ্টি কুমড়া দিয়ে, আর এদিকে আছে আপনার সিমের বিচি, শুকনা সিমের বিচিটা আমি তেলে এটাকে ভালো করে চুড়ে নিয়েছি। তারপরে এখানে মাছের একটা মাথা নিয়ে নিয়েছি, পুরো একটা মাথা। মিষ্টি কুমড়াটাও আমি অল্প করে নিয়েছি, অল্প করে মিষ্টি কুমড়া নিয়েছি, কারণ যেহেতু আমি একাই খাবো, আমার ছেলে মেয়েরাও মিষ্টি কুমড়া কম খায়। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি, তার সাথে দিয়ে দিতেছি কাঁচামরিচ কুচি। তো আমি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তার সাথে কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে এখন আমি টমেটো 2 কোয়া দিতেছি, যেহেতু সবগুলো এখন দিব না, পরে দিব। ছোট একটা কাঠিদের নাড়ি, হয়তো আপনারা সেটা নিয়েও কমেন্ট করতে পারেন, কেননা আমার বাঁশ দিয়ে আমি নিজে বানাইছি, সেটা আমার ভালো লাগে। আমি এই বড় কাঠিগুলা এগুলো আমার ভালো লাগে না ধরতে, খুন্তি কাঠি অন্যান্যগুলো আমার ভালো লাগে না, তার জন্য আমি এটা দিয়ে নাড়ি। কে কে এভাবে খাইছেন, পছন্দ করেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাবেন। একটু রসুন বাটা দিয়ে দিলাম, যেহেতু মিষ্টি কুমড়ার পরিমাণটা কম। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে, এরপর আমি পানি দিয়েছি একটু। আমি এখন হলুদ মরিচ দিয়ে দিলাম অল্প করে মরিচ, অল্প একটু হলুদ, অল্প একটু লবণ দেওয়ার পরে এখানে কষাই নিব। আমি মাছের মাথা দুটোটাই দিয়ে দিচ্ছি। কষানোর পরেই আমি দিব সিমের বিচিগুলো দিয়ে দিতেছি কষানোর সাথে, কেননা সিমের বিচিগুলো আমার বেশি করে কষাইতে হবে, যেগুলো শুকনো সিমের বিচি অনেক টাইম লাগবে এগুলো কষতে। আমি মাছের মাথাটা কিন্তু উঠেই রাখবো, তারপরে আমি সিমের বিচি কষাইয়া তারপর মিষ্টি কুমড়া কষাবো, কেননা মাছের মাথা গলে যাবে একসাথে দিলে। টাইম উঠে রেখে দিলাম। আমি মিষ্টি কুমড়াটা এখন দিয়ে দিব। আমার সিমের বিচিগুলো কষানো হয়ে গেছে, এখন এগুলো কষাই নিব। এবার এগুলো কষানো হলে তারপর আমি